বন্ধুরা, আজ আমরা এক নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আমাদের পর্ব আজ কৈলাস টেম্পল, দৌলতাবাদ ফোর্ট এবং ইলোরা কেভস। গত পর্বগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো তার সাথে সাথে আপনাদের নতুন পর্বে নিয়ে আমরা হাজির করেছি আমাদের এবারের গন্তব্য। প্রথমে যাচ্ছি আমরা কৈলাস টেম্পল এবং ইলোরা কেভ। দেখুন, আমাদের সাথে চলতে চলতে আপনাদেরও ভালো লাগবে আমাদের এই বিশেষ পর্বটা। পাহাড়ের রাস্তা ধরে আমরা এঁকে বেঁকে পাহাড়ের দিকে উঠছি। একটু উচ্চতম স্থানে অবস্থিত, পরিবেশও খুব মনোরম, আকাশ পরিষ্কার। তো চলুন আমাদের সাথে আমাদের নতুন পর্ব এই ইলোরা কেভ, দৌলতাবাদ ফোর্ট এবং কৈলাস টেম্পেলের উদ্দেশ্যে। প্রথম পর্ব কৈলাস টেম্পল এবং ইলোরা কেভ। চলুন তলে। তো পাহাড়ের পাশে পাদদেশে কিছুটা জঙ্গলাকীর্ণ অঞ্চলও রয়েছে। এটি একটি দাক্ষিণাত্যে প্লেটের ওপরেই অবস্থিত। আকাশ পরিষ্কার এবং ছুটির দিন। মহারাষ্ট্র স্কুল এবং বিভিন্ন কলেজের ছুটির মরশুম শুরু হয়ে গেছে। অনেক পর্যটকরাও যাচ্ছে কৈলাস টেম্পেলের উদ্দেশ্যে আমাদের সাথে সাথে। চলুন তাহলে। বলতে বলতে আমরা হাজির হয়ে গেলাম কৈলাস টেম্পেলে, যেটা অবস্থিত ইলোরা কেভের মধ্যে। এটা তার এন্ট্রান্স। আমরা আস্তে আস্তে গেট থেকে টিকিট কেটে নির্দিষ্ট মূল্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই ইলোরা কেভ ও কৈলাস টেম্পেলের উদ্দেশ্যে যাচ্ছি। এটা মূলত বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির একটি পীঠস্থান। এখানে বৌদ্ধ এবং হিন্দু বিভিন্ন ধর্মশাস্ত্রে তাদের গল্প কাহিনীগুলি গুহচিত্রের মাধ্যমে উল্লেখ করা আছে এবং ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, এখানে আমাদের ভগবান বিষ্ণুর যে দশাবতার তার মূর্তি আছে, যেমন বরাহ, নরসিংহ এবং অনেক শিব মূর্তি, গণেশ মূর্তি, অনেক দেবী মূর্তিও এখানে দেখতে পারবেন। মূলত এটি প্রতিষ্ঠিত হয়েছিল 8 ও 10 সেঞ্চুরির মধ্যে রাষ্ট্রকূট রাজাদের আমলে। রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ এটি তৈরি করেছিলেন। চলুন এবার এই গুহা বা এই কৈলাস টেম্পেলের ভেতরে প্রবেশ করা যাক। বহু বৈদেশিক পর্যটক এবং সাথে সাথে আমাদের দেশীয় পর্যটক এসছে। 20 টাকার নোটে আপনারা যারা দেখতে পান, সেই দ্রষ্টব্য স্থানটি হলো কৈলাস টেম্পেল। আপনারা নির্দয়ই আপনাদের যদি কারো কাছে 20 টাকা থেকে থাকেন, দেখে নিন, চেক করে নিন এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ছবিটি। এখানে দেখুন অনেক দেবী মূর্তি, দেবতাদের মূর্তি আছে, যেমন পশুপতিনাথ, গণেশ এবং মা দুর্গা। পর্যটকরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন। যারা গাইড নিয়েছেন তারা অনেক গাইডের মাধ্যমে গল্প কাহিনীগুলোর মাধ্যমে এই চিত্র অলঙ্কারগুলি দেখছেন। আমরাও সাথে দেখছি। আপনারা উপভোগ করুন এই পুরো গুহা চিত্রটি কৈলাস টেম্পেলের। এটির মধ্যে শিব মন্দির, তাছাড়াও অনেক দেবী মূর্তিও এখানে দেখা যায়। 20 টাকার নোটের পেছন সাইডে যে ছবিটি পাওয়া যায় সেটাই অজন্তা কেল্লার ঠিক এই পোর্শনের ছবিটি। আপনারাও দেখে নেবেন আপনাদের সাথে যদি 20 টাকার নোট থাকে এখন। ঠিক আছে, আর কথা বেশি বলবো না, আপনারা জাস্ট উপভোগ করুন এই গুহাচিত্র এবং এই মন্দিরটির এই দ্রষ্টব্য। কেন এটা ওয়ার্ল্ড হেরিটেজ তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। অসংখ্য গুহাচিত্র, ঐরাবতের চিত্র, রথ, বিভিন্ন অলঙ্করণে এই টেম্পেলটি অবস্থিত এবং এই টেম্পেলটির ভেতরে গুহাচিত্রগুলো ঠিক সেইভাবেই তৈরি। বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রের, মূলত হিন্দু শাস্ত্রের বিভিন্ন পৌরাণিক আবির অবলম্বনে এই গুহাচিত্রগুলি ফুটে উঠেছে। এই অলিন্দে অনেক দেবী মূর্তি এবং নারায়ণের দশাবতারের মূর্তিও আছে। পর্যটকরা সব দেখতে পারবেন এখানে খুঁটিয়ে খুঁটিয়ে আপনারা যদি চান। ভেতরে একটি মূলত যে গর্ভগৃহটি, সেটা কৈলাস টেম্পেল, দেবাদিদেব মহাদেব, তার মধ্যে আমরা অবস্থান করছি। এখানে একটি শিবলিঙ্গ আছে। বাইরেও কিছু গুহাচিত্র আছে, বিভিন্ন পুরাণ, শিব পুরাণ প্রভৃতি গল্প কাহিনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
অনেকে ছবি তুলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশে লাইফ টাইম অ্যাচিভমেন্টের হিসাবে। এই সেই নন্দী মূর্তি, আপনারা নিশ্চয়ই কৈলাসে কেলেঙ্কারি দেখেছেন ফেলুদা সিরিজের, সেই রাষ্ট্রকূট লালমোহনবাবুর সেই নন্দী, আমরা তার সাথে ছবি তুললাম। এই সেই 20 টাকার নোটের ব্যাক সাইড, এর সমান্তরালে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই নোটে আছে, আপনারা দেখে নেবেন আপনাদের পকেটে যদি এই নোটটা থাকে। এখন মূলত কৈলাস টেম্পল ছাড়াও আর কিছু গুহা ছিল, টোটাল 34টা গুহা, আমরা এক একটা মোটামুটি সবকটাকে কভার করার চেষ্টা করেছি। এখানে কিছু বৌদ্ধ, জৈন ও হিন্দু ধর্মের মূর্তি অবলঙ্কিত করা আছে। তো এরপরে আমরা চলে গেছিলাম দৌলতাবাদ ফোর্টে। এই সেই দৌলতাবাদ ফোর্ট, যেটাকে বারবার আলাউদ্দিন খলজি আক্রমণ করে লুটপাট করেছিল। আমরা সেই ঐতিহাসিক ফোর্টে হাজির হয়েছি। এই ফোর্টের ঠিক এন্ট্রান্সে অনেকগুলো তোপ বা কামানের মিউজিয়াম মতো আছে। এই তার মধ্যে একটা অন্যতম প্রধান কামান, তাছাড়া অনেক ছোটোখাটো বিভিন্ন রকমের বিভিন্ন ধাতুর গড়া কামান এখানে আছে, আপনারা একটা মিউজিয়াম হিসেবে দেখতে পারবেন। প্রত্যেকটির ঐতিহাসিক মূল্য অতুল্য। এটা অনেকটা উচ্চস্থানে অবস্থিত হয়েছে, প্রায় 700 সিঁড়ি অতিক্রম করে আপনার এই কেল্লার ওপরে যেতে হবে। একটা যে কামানটা দেখছিলেন সেটা হলো সব থেকে বড় কামান, এটি পরীক্ষা দিয়ে ঘেরা ক্যাসেলের মতো অনেকটা ওটা, এই কেপটা, সরি এই কেল্লাটা। এই কেলের ঠিক মাঝখান থেকে ও ওপর থেকে আপনারা এই মিনার দেখবেন, চাঁদ মিনার, এবং তার উচ্চতম স্থান থেকে টোটাল দৌলতাবাদ শহরটা আপনারা দেখতে পারবেন। অপূর্ব লাগবে দাক্ষিণাত্য প্লেটুর মধ্যে দৌলতাবাদ শহরটা। অনেক উঁচু নিচু টেবিল ল্যান্ডও তার সাথে সাথে দেখতে পারবেন। আমরা ঠিক ফোর্টের মাথায় এসেছি, যেখানে এই ফোর্টের রাজা বা সম্রাটরা থাকতেন। অনেকটা উঁচু পথ পাড়িয়ে প্রায় 700 সিঁড়ি ট্রেক করে আমরা এখানে এসেছি। এখান থেকে আমরা এবং অন্যান্য পর্যটকরা পুরো শহরের এবং পুরো কৈলাস 360 ডিগ্রি ভিউটা পেয়ে যাবেন। সবাই তাই নিচ্ছে এবং অনেকে ছবি তোলাতুলি হচ্ছে। আমরা আস্তে আস্তে এই যে মেন এবং সর্বোচ্চ স্থান যে প্যালেসটা, সেখানেও আমরা যাব। সবাই কিছুটা জিরিয়ে নিচ্ছে 700 সিঁড়ি অতিক্রম করার পর। আমরা আস্তে আস্তে সেই উচ্চতম স্থানটা বা প্যালেসটার দিকে যাচ্ছি। এই সেই প্যালেসটা। এই সেই প্যালেসটা। তো বন্ধুরা, আমাদের এই পর্বটা ভালো লাগলে আপনারা নিশ্চয়ই ভিডিওটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।